হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আরআরবি এনটিপিসি এবং গ্রুপ ডির জন্য মোস্ট ইম্পর্টেন্ট কিছু সায়েন্সের কোশ্চেন। তো চলো শুরু করি। প্রথম কোশ্চেন দেখো, একটি বস্তুর বেগ 10 মিটার পার সেকেন্ড এবং ভর হচ্ছে 2 কেজি, তাহলে তার গতিশক্তি অথবা কাইনেটিক এনার্জি কত? দেখো, কাইনেটিক এনার্জি সূত্র বার করার নিয়মটা হচ্ছে কে ই সমান সমান হাফ এম ভি স্কোয়ার। তাহলে হাফ এম ভি স্কোয়ারের এম মানে কি? এম মানে হচ্ছে ভর আর ভি মানে হচ্ছে গতিবেগ। তাহলে গতিবেগ হচ্ছে 10 মিটার আর ভর হচ্ছে 2 কেজি। এখানে মানগুলো বসালে কেমন হবে? হাফ গুণ 2 গুণ 10 স্কোয়ার। তাহলে 2 2 কাটা গেল আর 10 স্কোয়ার মানে হচ্ছে 100। তাহলে যারা যারা 100 উত্তর দিয়েছো তারা সঠিক উত্তর দিয়েছো। তারপরে দেখো, একটি বস্তু 20 মিটার পার সেকেন্ড বেগে চললে তার ভরবেগ অথবা মোমেন্টাম কত? দেখো, মোমেন্টাম অথবা ভরবেগ এর সূত্র কি? এই সূত্র হচ্ছে নামের মধ্যে আছে, ভর বেগ। মোমেন্টাম যাকে পি দিয়ে প্রকাশ করা হয়, পি সমান সমান হয় এম ভি। আগেরটা যেমন এম ভি স্কোয়ার ছিল, হাফ এম ভি স্কোয়ার, এখানে শুধু এম আর ভি এর মান যদি তুমি পুট করো তাহলে এম এর মান হচ্ছে ভর, দেখো 5 কেজি বলে দিয়েছে, 5 আর ভি অর্থাৎ গতিবেগ হচ্ছে 20 মিটার পার সেকেন্ড গুণ 20। তাহলে এটার উত্তরও কিন্তু 100ই হবে। তাহলে উত্তর হচ্ছে সি। আচ্ছা, আমাদের নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, একটি তরঙ্গের ফ্রিকোয়েন্সি হচ্ছে 500 হার্জ এবং এর তরঙ্গ দৈর্ঘ্য কত? তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 0.6 এম হলে তার বেগ কত? তাহলে তরঙ্গের যে বেগ এবং ফ্রিকোয়েন্সির যে সূত্রটা, সেই সূত্রটা কি হয়? ভি ইকুয়ালস টু এফ ল্যামডা। তাহলে এফ মানে কি? এফ মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি অথবা কম্পাঙ্ক, আর ল্যামডা মানে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, ভি মানে হচ্ছে বেগ। এখানে যদি তোমরা মানগুলো বসিয়ে দাও তাহলে কেমন হবে? ভি সমান সমান ফ্রিকোয়েন্সি কত বলেছে? 500 হার্জ, আর ল্যামডা মানে হচ্ছে 0.6, মানে আমি বসাতে পারি 6/10। এবার তোমরা যদি কাটাকুটি করো তাহলে এখানে দেখো 5 6 30 মানে হচ্ছে 300। বেগের একক হবে অর্থাৎ মিটার পার সেকেন্ড, তার মানে 300 মিটার পার সেকেন্ড, বি দ্য আনসার। তারপরে কোশ্চেন দেখো, 10 ওহম রোধে 1 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হলে বিভব পার্থক্য কত হবে? তাহলে বিভব পার্থক্যের কোশ্চেন, আমাদের ওহমের সূত্র কি বলে? ওহমের সূত্র বলে ভি সমান সমান আই আর। এবার তোমরা ঘুরিয়ে ফেলো না, ভি মানে তো বেগও হয় আর এই ভি মানে হচ্ছে ভোল্ট। এটা হচ্ছে অ্যাকচুয়ালি বড় হাতের ভি লিখতে হয় আর এটা হচ্ছে ছোট হাতের ভি, মানে এই জায়গায় একটু বেঁকিয়ে লিখতে হয় আর এই জায়গায় পুরোপুরি সোজা লিখতে হয়, বুঝেছো? এখানে দেখো আই এর মান হচ্ছে 2 অ্যাম্পিয়ার, তো এখানে আই এর মান আমরা বসাবো 2 অ্যাম্পিয়ার, আর আর এর মান অর্থাৎ রোধের মান হচ্ছে 10 ওহম গুণ 10। একদম সিম্পল কোশ্চেন, 10 দুগুণে 20 হচ্ছে আনসার। তাহলে বি দাগ হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেন দেখা যাক। তো আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে, H2SO4 এর আণবিক ভর কত? আণবিক ভরের কোশ্চেন তোমাদের পরীক্ষায় কিন্তু অনেক এসছে, তো এবারও আসতে পারে। আণবিক ভরের কোশ্চেন তোমরা কীভাবে বার করবা? প্রতিটি পরমাণুর ভর আলাদা করে বার করে তারপরে যোগ করে দিতে হবে। দেখো, হাইড্রোজেনের দুটো আছে, দুটো হাইড্রোজেনের ভর হচ্ছে 2 গুণ 1। তারপরে সালফার একটা আছে, তো সালফারের যোগ 32। তারপরে দেখো অক্সিজেন কটা আছে? 4টে অক্সিজেন আছে, তাহলে এখানে দেখো কত হচ্ছে? 16 গুণ 4। তাহলে কি হবে? 2 যোগ 32 যোগ 64। তাহলে এই তিনটে যোগ করলে কত হচ্ছে দেখো তোমরা? 4 4 8 অর্থাৎ 98। পরের কোশ্চেন দেখো, CaCO3 এর আণবিক ভর কত? ক্যালসিয়ামের ভর হচ্ছে 40। এই আণবিক ভরগুলো তোমাদের মুখস্থ রাখতে পারো তোমরা, কারণ পরীক্ষায় সবসময় দেওয়া থাকে না। 40 যোগ কার্বনের ভর কত? 12। এর সাথে যুক্ত হবে 3টে অক্সিজেন, তার মানে 3 গুণ 16। তো কত হচ্ছে? 40 যোগ 12 যোগ কত? 3 × 48। তাহলে পিছনের সংখ্যাগুলো 0 2 8 মানে হচ্ছে লাস্টে 0 হবে, অর্থাৎ 100 আনসার। এর পরের কোশ্চেনগুলো দেখো, মানুষের স্বাভাবিক শরীরের তাপমাত্রা কত? তো মানুষের স্বাভাবিক শরীরের তাপমাত্রা আমরা জানি যে 37 ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে মানুষের স্বাভাবিক তাপমাত্রা শরীরে, এটা মনে রাখবা। একজন মানুষের হৃদস্পন্দন প্রতি মিনিটে 72 বার করে হলে 10 মিনিটে মোট কতবার স্পন্দন হবে? তো 10 মিনিটে এটা একদম সিম্পল, তো 72 গুণ 10 করলেই আনসার পেয়ে যাবে। তাহলে আনসারটা তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাবা। নেক্সট দেখো, একজন ব্যক্তি 60 কিমি পার আওয়ার বেগে চললে 2 ঘন্টায় কত দূরত্ব অতিক্রম করবে? তো একদম ইজি, ভি সমান সমান আমরা জানি কি? ভি সমান সমান অতিক্রান্ত দূরত্ব অথবা সরণ বাই টাইম। তো এখানে টাইম দিয়েছে 2 ঘন্টা আর বেগ দিয়েছে 60 কিমি পার আওয়ার। এখানে দেখো, এখান থেকে আমরা যদি দূরত্ব অর্থাৎ সরণটা বার করতে চাই, এস সমান সমান হবে ভি গুণ টি। তাহলে বেগ হচ্ছে 60 কিমি পার আওয়ার গুণ 2, তার মানে হচ্ছে 120। তার মানে উত্তর কী হবে? সিধা। পরের কোয়েশ্চেন হচ্ছে, একটি বস্তু 5 মিটার পার সেকেন্ড ত্বরণে 10 সেকেন্ড চললে তার বেগ কত হবে? প্রাথমিক বেগ হচ্ছে 0। তাহলে এখানে গতিসূত্র লাগাতে হবে। বস্তুটা চলছে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে, আর কত সময় পরে? 10 সেকেন্ড পরে। তাহলে আমরা গতির প্রথম সূত্রটা লাগাবো, অর্থাৎ ভি সমান সমান ইউ প্লাস এ টি। তো তোমাদের এই যে গতি, এই চ্যাপ্টারটা খুব ভালোভাবে পড়তে হবে তোমাদের এনটিপিসি অথবা গ্রুপ ডির জন্য। এই চ্যাপ্টারটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। তো
এখানে ভি এর মান বার করতে হবে। ইউ এর মান কত দিচ্ছে দেখো 0, প্রাথমিক বেগ হচ্ছে 0, ইউ মানে হচ্ছে প্রাথমিক বেগ, যোগ এ মানে হচ্ছে ত্বরণ দেখো কত দিচ্ছে 5 মিটার পার সেকেন্ড, তো 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা দিয়েছে, আর টি হচ্ছে 10 সেকেন্ড গুণ 10, তার মানে ভি সমান সমান সিম্পল কত হবে 50, তাহলে আনসার কি সি। থ্যাংক ইউ। আজকের লেকচার এই পর্যন্তই। দেখো এই 10টা কোশ্চেন আমি নিয়েছি, একদম সহজ সহজ কোশ্চেন, তো তোমরা আশা করি সবাই পেরেছো। তো তোমরা যদি সবকটা কোশ্চেন পারো তাহলে তোমরা কমেন্টে লিখে দিবা 10 ডান। ঠিক আছে, থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য, আর সাবস্ক্রাইব করে দিও নেক্সট ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ।